তো বন্ধুরা আমি এখন আছি ভীম নদীতে। আমার সামনে রয়েছে ভীম নদী, আর নদীর ওইদিকে রয়েছে কর্ণাটকা এবং নদীর এই দিকে রয়েছে মহারাষ্ট্র। ভারত ভ্রমণের আজ 118তম দিনে কর্ণাটকের বিজয়পুরা থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি কর্ণাটক থেকে মহারাষ্ট্রের দিকে। আশা করি আজকে মহারাষ্ট্রে পৌঁছে যাব। তো এটা ছিল আমার রুম। এখন আমি বেরিয়ে যাচ্ছি বিজয়পুরা সিটি থেকে। এটা হচ্ছে বিজয়পুরা সিটির কিছু দৃশ্য। তো বন্ধুরা এখান থেকে সোলাপুর হচ্ছে 95 কিলোমিটার আর পুনে হচ্ছে 342 কিলোমিটার। তো আশা করা যায় আজকেই আমি মহারাষ্ট্রে পৌঁছে যাব। এখন শহরের ভিড় থেকে বেরোনোর পর বাদিকের রাস্তায় গেলে হাইওয়ে চলে আসবে। তো চলুন যাই সোলাপুরের দিকে। বন্ধুরা আরো 500 মিটার পরে আরেকটি টোল চলে আসবে এবং আমি হেঁটে হেঁটে যাচ্ছি টোল গেটের দিকে। এখন সময় হচ্ছে 10:45 এবং আমি সকালের খাবারের জন্য চলে এসেছি একটি হোটেলে। তো চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া খেয়ে আগের দিকে যাই। তো বন্ধুরা আজকের এই যাত্রাটা একটু কঠিন হবে, কারণ সকাল থেকে আমি বেশি দূর সাইকেল চালাতে পারিনি। আমাকে পায়ে হেঁটে আসতে হয়েছে সাইকেলটিকে নিয়ে। তো এতক্ষণ পর সাইকেল চালাচ্ছি আবার। সামনে একটি ছোট শহর দেখা যাচ্ছে, চলুন সেটাকে পার করে যাই আগের দিকে। তো এখন খুব গরম লাগছে, চলুন পাশের ফলের রসের দোকান থেকে ফলের রস কিনে খাই। मौसमी का जूस कितना का भैया? 30 रुपए का। दीजिए। और इस जगह का नाम क्या है? भारती भारती हाँ भारती भारती। हाँ চলুন বন্ধুরা জুস খেয়ে নেই। তো একটা ছোট শহর পার করে যাচ্ছিলাম আমি আগের দিকে, কিন্তু আবার হাওয়ার বেগ আমার দিকে ধেয়ে আসছে এবং রোদও খুব কড়া উঠেছে। তো এই রাস্তায় অনেক জায়গায় আমি দেখেছি এইভাবে ছাগল চড়ানো। 3-4 জন লোক মিলে অনেকগুলি ছাগল এইভাবে চড়ায়। তো দুপুরের রোদ একটু বেশিই ছিল, তার জন্য আমি একটা বাস স্ট্যান্ডে শুয়েছিলাম। এর জন্য একটু সময় হয়ে গেল এবং মনে হচ্ছে না আজকে আমি সোলাপুর পৌঁছাতে পারবো, কারণ অনেক সময় হয়ে গেছে। তো বন্ধুরা আমি এখন আছি ভীম নদীতে। আমার সামনে রয়েছে ভীম নদী, আর নদীর ওইদিকে রয়েছে কর্ণাটকা এবং নদীর এই দিকে রয়েছে মহারাষ্ট্র। তো বন্ধুরা ওয়েলকাম টু মহারাষ্ট্র। আমি আমার সাইকেলের সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বেরিয়ে নবম রাজ্য মহারাষ্ট্র আজ পৌঁছে গেলাম। বন্ধুরা ভীম নদীর এই পাশে যতখানি জায়গা রয়েছে তা হচ্ছে মহারাষ্ট্রের, এবং ভীম নদীর ও পাশে যতখানি জায়গা রয়েছে তা হচ্ছে কর্ণাটকের। তো মহারাষ্ট্রে এসে একটাই খুশি হচ্ছে, এখন আমার কথা সবাই বুঝতে পারবে, কারণ মহারাষ্ট্রে এসে হিন্দি শুরু হয়ে যাবে। কর্ণাটকের কিছু কিছু জায়গায় হিন্দি ভাষা চলছিল, কিন্তু অতটাও নয়। তো মহারাষ্ট্রে পৌঁছে খুব খুশি লাগছে, কারণ আমি ভাবিও নাই যে আজকে মহারাষ্ট্রে পৌঁছে যাব। এর কারণ হচ্ছে রাস্তায় কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। এখান থেকে সোলাপুরের দূরত্ব রয়েছে 30 কিলোমিটার। তো চলুন সোলাপুর গিয়ে কোথাও রাতের আশ্রয় খুঁজি। তো বন্ধুরা এখন অন্ধকার হয়ে এসেছে এবং সময় হচ্ছে 6:09। খুব সুন্দর লাগছে এই দৃশ্যটিকে। বন্ধুরা ওয়েলকাম টু সোলাপুর। আমি এখান থেকে বাদিকে যাব এবং চলে আসবে সোলাপুর। বন্ধুরা আমি এখন চলে এসেছি সোলাপুরের একটি লজে, আর এই লজের সবচেয়ে উপরের রুমটি হচ্ছে আমার। এখান থেকে সিঁড়ির স্টেপও শেষ এবং আমার রুমও শুরু হয়ে গেল। আর হোটেলে থাকতে গেলে জল পর্যন্ত কিনে খেতে হয়। এখন সময় হচ্ছে 8:39 এবং আজকে আমি খুবই উৎসাহিত। আমি সাইকেল নিয়ে এতটা দূর আসবো সেটা কল্পনার বাইরে ছিল। কালকে থেকে আর ইশারায় কথা বলতে লাগবে না আমাকে। এখন হয়তো সবাই আমার কথা বুঝতে পারবে, তাই রাস্তায় কোনো অসুবিধার সম্ভাবনা কম। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনাদের ভালোবাসা দেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে ভারত ভ্রমণের আরেকটি নতুন ভিডিওর সঙ্গে।